হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই তো প্রতিদিনের মতোই আমিও আবার চলে এসেছি খুবই নর্মাল মজাদার একটা রেসিপি নিয়ে। খুবই সাধারণ, রান্না করাও খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার চ্যানেলে প্রতিনিয়ত যারা ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এই তো দেখতেই পাচ্ছ, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা, পেঁয়াজ কুচি আর অল্প গোটা রসুন, আলু, বেগুন দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর এদিকে আমি নদীর পাঁচমিশালি ছোটো গোড়া মাছ, এগুলো প্যানে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে হালকা ভেজে নেব। কারণ যারা আমার রেসিপি দেখো তারা তো অবশ্যই জানো যে আমি ছোটো থেকে বড় সব মাছই ভেজে রান্না করি। কারণ আমাদের বাসাতে কেউ কাঁচা মাছ রান্না করলে খেতে পারে না, হালকা একটু ভেজে নিয়ে রান্না করতে হবে। আর এদিকে আমার সবজিটা আরেক চুলায় দেখতেই পাচ্ছ, ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। যখন এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু সময় কষিয়ে নিতে হবে। আর ছোটো মাছের চচ্চড়ি কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর যদি হয় নদীর ছোটো মাছ তাহলে তো কথাই নেই, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই অল্প উপকরণে খুবই সহজভাবে রান্না করে নিচ্ছি এই মজাদার চচ্চড়িটা। সবজির সাথে মশলা দিয়ে কষানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কারণ চচ্চড়িটা আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো। এই চচ্চড়িটা গরম ভাত, রুটি, পরোটার, লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ছোটো মাছ পছন্দ করো তারা অবশ্যই জানো ছোটো মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম এবং এগুলো আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কারণ ছোটো মাছ খুবই সফট এবং নরম থাকে, ভেঙে যাবে। তাই তো আমি আলতোভাবে নেড়ে আবার এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আমি এখানে আর কোনো মশলাই কিন্তু দেব না, কারণ সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। তবে যারা ধনে পাতা খেতে পছন্দ করো নামানোর আগে উপর থেকে দিয়ে নিতে পারো। আর রান্না করে নেব মজাদার আরেকটা রেসিপি, ইলিশ মাছ, জাতীয় মাছ আর মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এই তো ইলিশ মাছগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে আমি একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর ইলিশ মাছ তো সমুদ্রের মাছ, খেতে তো সাধারণ মাছের থেকে অনেক গুণে বেশি মজাদার। আর সমুদ্রের মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এভাবে ডিমওয়ালা ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে দারুণ লাগে।
আমার মামনিদের তো সেই পছন্দ। আমি যেভাবে ইলিশ মাছ ভাজি করি ওদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ইলিশ মাছের ভাজির সাথে কি দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই স্পেশাল ইলিশ মাছ ভাজিটা যদি এভাবে করে খাওয়া যায় তাহলে আর অন্য কোনো রেসিপি লাগে না, শুধু এই ইলিশ ভাজি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এবং খুবই তৃপ্তি সহকারে পেট ভরে। মাছগুলো দুপাশে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে তুলে নেব এবং মাছের ভেজে রাখা ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব সেই স্পেশাল জিনিসটা কি অবশ্যই দেখলে বুঝতে পারবে। এই ইলিশ মাছের সাথে সেই স্পেশাল জিনিসটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাপে বেড়ে যায়। স্পেশাল জিনিসটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এ পর্যন্ত দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। দেখতেই পাচ্ছ ভাজিগুলো কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এই পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা এখনও এভাবে ইলিশ মাছ ভাজি করে খাওনি তারা একটু হলেও এভাবে করে খেয়ে দেখো। ইলিশ মাছ ভাজি এভাবে পেঁয়াজের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে। যখন এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজি হয়ে যাবে তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। কেমন হলো ইলিশ মাছ ভাজি দেখতেই পেলে বন্ধুরা, সহজভাবেই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ ভাজিটা করে নিলাম। এই ছিল ইলিশের মধ্যে স্পেশাল জিনিসটা দেওয়া। পেঁয়াজটা দিয়েই ইলিশের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম। যারা এভাবে ইলিশ ভাজি করে খেয়েছো তারা তো এর স্বাদটাই জানো। যারা এখনও খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবং একটু একটু তেল আছে, আমি তেল সহ নামিয়ে নেব, কারণ এই ইলিশের তেল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। ভাজিটা আমার পুরোপুরি রেডি। এখন আমি চুলা থেকে ইলিশ মাছ ভাজিটা নামিয়ে নেব। কেমন হলো আজ আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন পুরাতন বন্ধু সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা লাগবে। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এই ছিল আজ আমাদের দুপুরের রেসিপি। এর সাথে আছে মসুরের পাতলা ডাল। আর প্রতিদিনই তো মসুরের ডালটা আমাদের থাকবে, কারণ ছোটো মামনি আছে, ওরা ডাল ছাড়া খেতে পারে না। এই তো দেখতেই পাচ্ছ ডালটা ফুটিয়ে নিয়ে হলুদ আর কাঁচামরিচ দিয়ে পরে আলাদা প্যানে জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সম্বার দিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে
নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।